ভারত পাক যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ। বাংলা থেকে একের পর এক জঙ্গি পাকড়াওয়ের ঘটনায় বাড়ছে উদ্বেগ। স্বয়ং মুখ্যমন্ত্রীও সম্প্রতি সীমান্তের সুরক্ষায় উদ্বিগ্ন। এই আবহে সীমান্তে নিরাপত্তা মজবুত করতে তৎপরতা তুঙ্গে। রেড অ্যালার্ট জারি মালদার ভারত বাংলাদেশ সীমান্তে। অনুপ্রবেশ ও অপরাধ আটকাতে নতুন করে এক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত জেলা পুলিশের, জানালেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো। মূলত মালদায় প্রায় 171 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তবে সীমান্তের 8 কিলোমিটার এলাকায় কাঁটাতারহীন। খোলা সীমান্তে প্রহরা দ্বিগুণ করেছে বিএসএফ। সতর্ক থাকার নিদান দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও। কোনো অস্বাভাবিক কিছু বা অপরিচিত নজরে এলে স্থানীয় বিএসএফ ক্যাম্প বা নিকটবর্তী থানায় দ্রুত খবর দেওয়ার নির্দেশ পুলিশের। জনতাকে সজাগ সতর্ক থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ মৌসম নুরো। একজন অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের কেউ একজন শুনলাম নাকি রিক্রুটমেন্ট হয়েছে, তো এটা হলে খুব ভালো হয়। আর জনগণ কিংবা আমরাও সতর্ক আছি যাতে কোনো রকমের এই ধরনের অ্যাক্টিভিটিসের সন্দেহ হলেই আমরা যাতে পুলিশে খবর দিই। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পুলিশ যৌথভাবে এটা নজরদারি না করলে সাধারণ মানুষ আমরা তো আতঙ্কের মধ্যে থাকব, কিন্তু এটা পুলিশ প্রশাসনের সমস্ত সময় সতর্ক থাকা উচিত। এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। এই অ্যাকশনটা নেওয়া খুব দরকার ছিল, কারণ কি আমরা তো ইতিমধ্যে জানি যে অলরেডি 2-3 জন ধরা পড়েছে। আর আমরা এমনি অ্যাওয়ারনেসও মানে সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি। সাধারণ গ্রামের মানুষ যারা ওই লোকাল এরিয়াতে থাকেন, যে বাইরে থেকে কোনো আননোন যদি কোনো ব্যক্তিকে দেখে থাকেন আর মনে হয় যে ব্যাপারটা সঠিক মনে হচ্ছে না, তো তাহলে পুলিশ প্রশাসনকে যাতে জানানো হয়, বিএসএফকেও যাতে জানানো হয়। সীমান্তে জঙ্গির আনাগোনা রুখতে রাজ্য প্রশাসনের সক্রিয়তাকে সাধুবাদ জানালেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। এক কথায় নিরাপত্তার স্বার্থে রাজনীতিকে দূরে সরিয়ে পুলিশ প্রশাসনের পাশে থাকার বার্তা সব রাজনৈতিক দলেরই। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখার বার্তা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দেরিতে হলেও বোধোদয় হয়েছে। আমরা বারবার বলছিলাম যে মালদা উত্তেজনা প্রবণ এবং বর্ডার এলাকা থাকার জন্য যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল এগুলো বর্ডার পার করে এসেই কিন্তু ঘটনা ঘটেছে। এতদিনে যে জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর এইটা বোধোদয় হয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। ওই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে। ইতিমধ্যেই রাজ্যে জঙ্গি যোগে গ্রেফতার একাধিক। চলতি মাসে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার আজমাল হোসেন, সাহেব আলী খান আর আব্বাস উদ্দিন মোল্লা। 3 জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। ধৃত আব্বাসের সঙ্গে পাক বাংলাদেশের জঙ্গি নেতাদের যোগাযোগ ছিল বলে গোপন সূত্রে খবর। আর ক্রমশ বঙ্গ হয়ে উঠছে জঙ্গিদের সেফ করিডর। একদিকে জঙ্গিদের বারবারন্ত আর অন্যদিকে পাল্লা দিয়ে সীমান্তে অনুপ্রবেশ বাড়ায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত। এখন পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজ্য সীমান্ত এলাকায় অসাধু কারবার অনুপ্রবেশ আদৌ রক্ষা সম্ভব হয় কিনা সেটাই দেখার। নতুন করে পুলিশ আধিকারিক মোতায়েন এবং কাঁটাতারহীন এলাকাগুলোতে বিএসএফের নিরাপত্তা বাড়ানো, কতটা অনুপ্রবেশ আটকানো যায় এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।